বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অনেক দিন পরে এলাম ক্লাস নিয়ে। আজকে কিছু আমরা প্র্যাকটিক্যালি নলেজের সম্পর্কে আমি তোমার সাথে কথা বলবো। যেমন আমরা ইন্টারভিউতে দিতে যাই, তখন ইন্টারভিউতে দিতে গেলে অনেক রকমের আমাদের প্রবলেম ফেস করতে হয়। এবং বেসিক্যালি আমি তোমাদেরকে যদি প্র্যাকটিক্যালি নলেজের কথা বলি, প্র্যাকটিক্যালি বেসের উপরে যেসব প্রশ্নগুলো হয়, তো সেগুলো আমাকে কিন্তু ফেস টু ফেস যখন আমরা ইন্টারভিউ দিতে যাই, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা তোমার প্রাইভেট সেক্টরে হোক, বোধে কিন্তু আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করে। তো সেই সব জায়গায় কীরকম ধরনের প্রশ্ন হয় সেটা আমি কিছুটা প্রশ্ন আমি এখানে নোট করে রেখেছি, আমার সামনে কপি রয়েছে। তো সেখানে প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে দেখে দেখে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব এবং এক্সপ্লেনও করব তোমাদেরকে যে কী কী অ্যান্সার দেওয়া উচিত। ঠিক আছে, তো চলো, প্রথম প্রশ্ন বলছে শাটারিং আগে করব না রেনফোর্সমেন্টের বাইন্ডিংয়ের ওয়্যারের কাজ আমরা বাইন্ডিংয়ের কাজ আগে করব। আমরা শাটারিংয়ের কাজ আগে করব না বাইন্ডিংয়ের কাজ, রেনফোর্সমেন্টের বাইন্ডিংয়ের কাজ আগে করব, কোনটা আগে করব? এই টাইপের যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখো, যখন একটা আমাদের সাইট চলে, ধরো আমি সাপোজ একটা বিল্ডিংয়ের কথা বলি, তার একটা বিল্ডিং বানাতে গেলে আমাদেরকে ফাউন্ডেশন থেকে যদি আমি শুরু করি, তাহলে দেখো এখানে অনেক রকমের কিন্তু জিনিস আমরা দেখতে পাই। যেমন ধরো কলামের কথা যদি বলি, তাহলে দেখো কলামের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে কি করতে হয়, আমাদেরকে আগে রেনফোর্সমেন্টের কিন্তু কাজ করতে হয়। ঠিক আছে, বাইরে থেকে আমরা মানে ওই এল করে রেনফোর্সমেন্ট দাঁড় করিয়ে সেখানে কিন্তু আমরা তোমার রেনফোর্সমেন্টের কাজটা আমরা আগে করি, তারপরে কিন্তু শাটারিং করি। আবার দেখো বিম এবং স্ল্যাবের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে দেখো আগে স্ল্যাবের কথা বলি বা বিমের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আগে আমরা শাটারিং করি এবং শাটারিং করার পর কিন্তু আমরা রেনফোর্সমেন্টের ম্যান বার, ডিস্ট্রিবিউশন বার দিয়ে বাইন্ডিংয়ের কাজ করি, তারপর কিন্তু আমাদেরকে কাস্টিং করা হয়, তাই না? তো তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, বিম এবং স্ল্যাবের ক্ষেত্রে আগে আমরা শাটারিং করব এবং কলামের ক্ষেত্রে পরে শাটারিং করব। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু আমাদেরকে দিতে হবে। চলো, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে রুফ স্ল্যাব কাস্টিং অনেক বড়। আচ্ছা, স্ল্যাবের মিনিমাম কভার আমরা কত দেব? স্ল্যাবে মিনিমাম কভার কত রাখা হয়? দেখো, স্ল্যাবে যে আমরা কভারটা রাখবো, মানে ক্লিয়ার কভার, মানে স্ল্যাবের সাইড এবং তোমার নিচে যে শাটারিংয়ের উপরে কতটা ছাড়ার পরে কিন্তু আমরা বার রাখবো, এবং সেই যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের মধ্যে কিন্তু কংক্রিটে ঢুকে থাকবে। সেই ক্লিয়ার কভারটা কত হয়? সেটা হচ্ছে কত না 15 mm। কত হয়? 15 mm রাখা হয়।